রোজ একঘেয়ে তরকারি না বানিয়ে মাঝে মাঝে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন না এরকম একটা মিক্সড তরকা। বানাতে গেলে কিছুই না, শুধু আমার এই রেসিপিটা ফলো করুন আর বানিয়ে ফেলুন দারুণ একটা স্বাদের তরকার রেসিপি। বানানোর জন্য প্রথমেই মিক্স তরকার ডালটা জলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে প্রয়োজনীয় যা সামগ্রীগুলো থাকে, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, ওগুলোকে ভালো করে কেটে রাখতে হবে। নুন হলুদ দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে ডালটাকে গলিয়ে নেব। এইবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। চাইলে এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করা যেতে পারে, কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে, যেই কারণে আমি সমস্ত উপকরণগুলো হাতে কুচি কুচি করে কেটে দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা সবটাই কিন্তু আমি কেটে চপ করে দিয়েছি, এতে টেস্ট খুব ভালো আসে। আপনারা চাইলে পেস্ট দিতেই পারেন, কিন্তু এভাবে করলে আরও বেশি ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তেল আর একটু বেশি দিলে রান্নার টেস্ট আরও বেশি ভালো হবে। আমি যেহেতু একটু কম তেল খাই, সেই কারণে আমি একটু কম তেল দিয়েছিলাম। এবারে মশলাগুলো কষিয়ে একটু সাইড করে মাঝখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নিতে হবে। এই যে আমার মশলা রেডি করা কমপ্লিট। এবার আমি তরকার ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। খুব বেশি একদম গলা গলা করে সেদ্ধ করব না, আবার যাতে কাঁচা না থাকে সেটাও দেখতে হবে। হয়ে গেল রান্না আমার, ব্যাস আর কি। এবার একটু ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে পরিবেশন করুন পরোটা বা রুটির সাথে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। টাটা।